বিসিবি সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেওয়া তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুল একসাথে আসছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নির্বাচনের ভোট দিতে। কোয়াব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নির্বাচন, তাই সবার উৎসাহটা অনেক বেশি। প্রায় ৩ ঘন্টা ধরে চলে ভোট গ্রহণ। এরপর গণনা শেষে ফুলের মালা গলায় বেরিয়ে আসেন মোহাম্মদ মিঠুন। সভাপতি পদে প্রতিপক্ষ প্রার্থী সেলিম শাহেদকে ১২০ ভোটে হারিয়েছেন মিঠুন। ১৯০টা ভোট, তার মধ্যে 2টা ব্যালট অ্যাকচুয়ালি রিজেক্ট হয়ে গেছে। সো আপনার ১৫৪ ভোট পেয়ে ১৫৪ ভোট মোহাম্মদ মিঠুন হাইয়েস্ট ভোট পেয়ে এবং সেলিম শাহেদ ৩৪। জয়ের পর কোয়াব নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন মিঠুন। আমি কোনোভাবেই এই দায়িত্বটাকেও অবহেলা করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম আমি আমার ক্রিকেটটাকেও অবহেলা করতে পারবো না। তো বাকি যারা আছেন ইনারাও কোনো না কোনো প্রফেশনে আছেন, তো এটা জাস্ট একটা সেবামূলক জায়গা। বোর্ডে নির্বাচন করবেন, তাই কোয়াবের নির্বাচন করেননি তামিম ইকবাল। ভোট দেওয়ার পর বর্তমান আর সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন ঝিমিয়ে পড়া সংগঠনটি খেলোয়াড়দের পাশে থাকতে এখন থেকে সোচ্চার হবে। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে, বিকজ এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি। আমাদের প্লেয়ারদের জন্য অনেকটা হতাশা যে এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে। আমরা আসলে যদি অন্য বড় বড় দেশের সাথে কম্পিট করি, অবশ্যই আমাদের এই জায়গায় কাজ করার অনেক জায়গা আছে। আমরা সবাই রিলেটেড ছিলাম, আবার এখানেও আমরাই আছি, তো কিছুটা পরিবর্তন তো অবশ্যই আসবে বলে আমি আশাবাদী। আমি এখানে কোনো নারীদের আনাগোনা দেখিনি, যার কারণে আমরা হয়তো কয়েকজন ভয়েস রেজ করেছিলাম, বাট তারা এটাকে আমাদের সাথে ক্লিয়ার করে দিয়েছে যে তাদের আসলে মনে ছিল যে আমরা আমাদের নিয়ে কাজ করবে এবং আমাদের নিয়ে প্রোগ্রামও ছিল, বাট আমরা দেখতে পাইনি বিধায় এটা নিয়ে আমরা ভয়েস রেজ করেছিলাম। বাট অবশেষে তারা সবকিছু আমাদের কাছে ক্লিয়ার করেছে। 11 পদে 10টিতে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, তাই শুধু সভাপতি পদেই হয়েছে কোয়াবের নির্বাচন।